তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। মনোহর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, তোরা যে যাই বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। কবিরা আবেগের আতিশয্যে অনেক কথাই বলেন, আবার সে কথা বেমালুম ভুলে যান। কিন্তু ধর্ম ব্যবসায়ী চক্রের নেতা মওদুদী যে কথা বলেছিলেন তা তিনি নিজেও ভুলেননি এবং তার অনুসারীরাও ভুলেননি। সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। দর্শক, আপনারা কি জানেন কি সেই কথা? হ্যাঁ, আজ সে কথাই অতি সংক্ষেপে বলবো। আল্লামা মওদুদী বলেছিলেন, আপনারা মানুষকে যতই ভালো হতে বলেন বা ভালো করতে চান, আপনারা তা কেবল মুখের কথাই করতে পারবেন না। কিন্তু আপনারা যদি রাষ্ট্র ক্ষমতা দখল করে তথা গায়ের জোরে বা অস্ত্র বলে মানুষকে ভালো করতে চান, তাহলে মানুষ সুরসুর করে অনায়াসে নিমিষের মধ্যে ভালো হয়ে যাবে। তার মতে এটাই, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা দখল করাই নাকি জেহাদের মূল উদ্দেশ্য। বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখে নিন মওদুদীর পুস্তিকা হাকিকাতে জেহাদের ৭, ৮ এবং ১১ পৃষ্ঠা। বন্ধুরা, যারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ধর্মচর্চা করে না, যারা রাসূলের প্রেমে আপ্লুত হয়ে জীবন কাটায় না, তারা আর যাই লাভ করুক, আধ্যাত্মিকতা বা রুহানিয়াত লাভ করতে পারে না। আর জামাতে ইসলামে হলো সেই চিজ, এদের মাঝে আধ্যাত্মিকতা বা রুহানিয়াতের বালাই নাই, আছে কেবল একটা লোভ। ছলে বলে কৌশলে তারা রাষ্ট্র ক্ষমতা চায়। এর জন্য এরা নিজেদের ছাত্রদেরকে মুনাফেক পর্যন্ত বানিয়েছে। এরা ভুল পাল্টে অন্য দলের সদস্য সেজেছে আর তাদের ভেতরে মিশে গিয়ে নিজেদের হীন স্বার্থ সিদ্ধি করেছে। এই ভুল পাল্টানো গিরগিটিদের ইসলামী পরিভাষায় মুনাফেক বলে। আপনারা কি জানেন মুনাফেকদের সম্বন্ধে মহান আল্লাহ তাআলার সিদ্ধান্ত কি? তাহলে শুনুন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, আর তুমি কখনো তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না। তাই আর যাই করুন, মুনাফিকদের দলভুক্ত হবেন না। সোনার হরিণ না পেলেও ক্ষতি নেই, কিন্তু আল্লাহর সন্তুষ্টির পথ যেন কখনো হাতছাড়া না হয়।